হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আজকে ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে ঢাকা থেকে মুন্সিগঞ্জ যাচ্ছি আমাদের বাড়িতে ছোটো ভাইয়ের বউকে আনতে এবং আমার চাচাতো বোনকে আনতে। ছোটো ভাইয়ের বউ আবার চাচাতো বোনও, আবার ছোটো ভাইয়ের ওয়াইফ আমার ভাতিজা হয়েছে, 1 মাস হয়েছে। তো ওরা আনতে যাচ্ছি, ভাতিজাকে, ছোটো বোনকে আনতে যাচ্ছি। তো যাওয়ার মুহূর্তে নিচে গাড়ি চলে আসছে। অবশ্য আমরা রেডি হয়ে গেছি। এখন আস্তে আস্তে সব কিছু নিয়ে নিচে নামলাম। এখন আস্তে আস্তে করে সব কিছু আপনার ছোটো বোনের জন্য, বাড়ির জন্য খাবার টাবার নেওয়া হয়েছে, কিছু মিষ্টি নেওয়া হয়েছে, ফল নেওয়া হয়েছে, ডাল নেওয়া হয়েছে। তো এগুলো গাড়িতে আর কি আমরা উঠাচ্ছি। গাড়ি চলে আসছে। আর বৃষ্টির কারণে ভালোভাবে ভিডিও করা যায় নাই, করতে পারি নাই। গাড়ি ওঠা থেকে শুরু করে বৃষ্টি, সারাদিনই বৃষ্টির কোনো শেষ নাই। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এই 2-3 দিন ধরে ঢাকাতে। তো এই বৃষ্টির মধ্যে আর কিছু করার নেই। 10টা বেশি বেজে গেছে সকাল। তো বেরিয়ে পড়তেছি আমরা। মাওয়া উঠানো হচ্ছে গাড়িতে আর কি, সব কিছু ওঠানো হচ্ছে। এটা আমার ছেলে বৃষ্টির জন্য বাইরে দাঁড়া করে রাখছি, বাসার ভিতরে দাঁড়িয়ে রয়েছে। তো এই আর কি, আজকে যাচ্ছি, একটু ঘোরাঘুরি করব, আবার চলে আসবো। আজকে আবার বিকালে ব্যাক করব। আস্তে আস্তে হয়তো বা রাত হবে, এই আর কি। তো আশা করি সবাই ভালো আছেন। সবাই ব্লগটা সবাই ভালোভাবে দেখবেন, পুরো ব্লগটা দেখবেন। আমরা ইউটিউবে নতুন, ফেসবুক পেজেও নতুন। আমাদের ইউটিউবটা সবাই সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবেন। এবং আমাদের ফেসবুক পেজটাকে সবাই ফলো দিবেন, নিচে লিঙ্ক দেওয়া থাকবে। সবাই একটু সাপোর্ট করবেন। আমরা নতুন ভিডিও করি, নতুন ভিডিও নিয়ে আসা আর কি, এই আর কি। তো আশা করি সবাই ভালো আছেন। তো গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা মহাখালীতে যাচ্ছি আর কি। তো এদিক দিয়ে জাম থাকে। এটা আমার আম্মু, এটা আমার ছেলে, আর পাশে ছেলের মা। ছোট ভাই সামনে বসছে, আমি পিছনে বসছি।
যে ভালোভাবে ভিডিও করা যায়, জিনিসপত্রগুলো ভালোভাবে দেখে রাখানো যায়, যে কোনোটা যেন না পড়ে যায় সেটা খেয়াল রাখার জন্য পিছনেই বসছি আমি। আর ভিডিও শ্যুট করার জন্য পিছন থেকে ভালো হয়, এই জন্য আর কি। বাইরে তো বৃষ্টি হচ্ছেই, অহরহ বৃষ্টি হয়ে যাচ্ছে, এই আর কি। তো গাড়ি ছেড়ে দিছে, এখন আমরা মুন্সিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছি আর কি। চলতে মহাখালী পার হয়ে চলে আসলাম, এখন গুলিস্তানের উদ্দেশ্যে আছি। গুলিস্তান দিয়ে আর কি কাকুলি হয়ে বের হব, কাকুলি হয়ে বের হয়ে হানি ফ্লাইওভারে উঠবো আর কি। এই আর কি, নাস্তা করা এখনো হয় নাই। নারায়ণগঞ্জে যে আমরা নাস্তা করব, গাড়ি গ্যাস লাগবে, গাড়ি যখন গ্যাস নেবে তো ওই সুযোগে একসাথে নাস্তা করে নেব সবাই আর কি। আমার ছেলে এদিক দিয়ে ঘুমাই গেছে, এদিক দিয়ে ছেলের মাও বমি করে রাস্তায় প্রচুর, ও দু একবার বমি করে ক্লান্ত, হয়তো ঘুমাই গেছে। আর ছোটো ভাই সামনে বসা, এই আর কি।
আস্তে আস্তে হানি ফ্লাইওভার উঠে গেলাম, হানি ফ্লাইওভার পার হয়েও যাচ্ছি। কিছুক্ষণের ভিত্তি হানি ফ্লাইওভারের টুল বক্স সামনে, টুল প্লাজা থেকে টুল দিয়ে আমরা সাইনবোর্ডের উদ্দেশ্যে সামনে আগাবো। চলতে চলে আসলাম হানি ফ্লাইওভারের টুল প্লাজায়। তো এখানে টুল প্লাজায় টুল দেব। এখানে টুল আপনার মনে হয় 100 টাকা নেয়। সামনে আর একটা গাড়ি আছে, আবার যাওয়া শেষ। এখন আমরা টুল দিচ্ছি, টুল দিলেই আমরা চলে যেতে পারবো। এখনই আমরা সাইনবোর্ডের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। শনি একটার সামনে আমরা রায়েরবাগ দিয়ে শনি একটা দিয়ে আমরা সাইনবোর্ড হয়ে নারায়ণগঞ্জ হয়ে মুন্সিগঞ্জে পৌঁছাবো আর কি। তো এখন আমরা নারায়ণগঞ্জে আছি, দেখে দেখে নারায়ণগঞ্জ চলে আসলাম। তো সামনে নারায়ণগঞ্জ দিয়ে চলে যাচ্ছি মুক্তারপুরের উদ্দেশ্যে। সামনে মুক্তারপুরের ব্রিজ, আর কিছুক্ষণ পরে মুক্তারপুর পৌঁছাবো। মুক্তারপুরের টোল দিয়ে ব্রিজে উঠবো, ব্রিজে উঠে তারপর আমাদের বাড়িতে আমরা ইনশাল্লাহ পৌঁছাবো। তো আমাদের মুক্তারপুর ব্রিজটা খুব সুন্দর, ভালো লাগে। আগে অনেক আড্ডা দিতাম এই ব্রিজে এসে। এই তো মুক্তারপুর ব্রিজে চলে আসছি, এই টোল দিয়ে দিলাম। এখন আমরা মুক্তারপুর ব্রিজে আর কি উঠবো। আমাদের ব্রিজটা দেখেন, মুক্তারপুরের ব্রিজটা অনেক সুন্দর, অনেকই সুন্দর। আমার কাছে খুবই ভালো লাগে আমাদের মুক্তারপুরের ব্রিজটা। আগে আমরা খুবই আড্ডা দিতাম এই ব্রিজে এসে। এখন ঢাকা থাকার কারণে আমাদের যাওয়া হয় না, খুবই কম যাওয়া হয়। ব্রিজটা দেখেন আমাদের।
তো দেখতে দেখতে মুক্তারপুর ব্রিজ পার হয়ে গেলাম। আমাদের মুক্তারপুর স্ট্যান্ড, এটা মুক্তারপুর স্ট্যান্ডে আমরা দিয়ে বের হলাম। বের হয়ে আমাদের এখন মুন্সিগঞ্জ সদর পার হয়ে আমরা এখন আমাদের বাড়ির রাস্তায় আছি। আমাদের বাড়ির রাস্তাটা খুবই সুন্দর, দেখেন সবাই উপভোগ করেন, ভালো লাগে। সারাদিনই বৃষ্টি, প্রচুর বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি শুরু, বৃষ্টি আর বৃষ্টি, প্রচুর বৃষ্টি। ভালোই লাগতেছে গ্রামের বৃষ্টিটা আজকে, খুবই ভালো লাগলো। আজকে ঠান্ডা ঠান্ডা চলে আসলাম, দেখতে দেখতে চলে আসলাম আমাদের বাড়িতে, ছোট বোনের বাড়িতে। তো এটা আমার বড় ফুবু, আমার দাদি ওখানে শোয়া, আর এটা আমার চাচতো ভাই, এটাও আমার চাচতো ভাই, ওরা দুই ভাই। আবার আমরা গাড়ির উদ্দেশ্যে আবার খাওয়া দাওয়া করে আবার ব্যাক করলাম, আবার রওনা দিলাম, আবার চলে আসছে ঢাকার উদ্দেশ্যে আর কি। রওনা দেওয়া হয়ে গেছে, এখন আমরা আবার ঢাকা চলে আসব, ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া। তো আজকে প্রচুর যানজট, এটা আমাদের মুন্সিগঞ্জ সদর, এটা আমাদের সদর আর কি, মেন পয়েন্ট মুন্সিগঞ্জের। তো আজকে বৃষ্টি হওয়ার কারণে চারিদিকে খুবই প্রবলেম, আর আমাদের অটোরিক্সাগুলো তো কোনো বলার বাকি রাখে না, যে খুবই প্রবলেম। ওরা যেখানে সেখানে চলে আসে, যেখানে মানুষের থেকে বেশি বর্তমানে অটোরিক্সা আর কি, প্রচুর পরিমাণে। তো আবার আমরা যেভাবে গেছি এভাবে আবার চলে আসবো বাসায় ইনশাল্লাহ, সুন্দরভাবে। সবাই দোয়া করবেন যে ভালোভাবে বাসায় আসতে পারি, এই আর কি। দেখতে থাকেন আমাদের ভিডিওটা, ভালো লাগে। তো আমরা যাওয়ার সময় নারায়ণগঞ্জে গেছিলাম। তো নারায়ণগঞ্জ ওই রোডে প্রচুর জাম, আমাদের মুক্তারপুর থেকে বের হইতে প্রায় 3 ঘন্টা উপরে লাগছে। মুক্তারপুর থেকে আপনার কাঠপট্টি পার হইতে আমাদের অনেক সময় লেগে গেছে। তো আমরা চিন্তা করছি আমরা নারায়ণগঞ্জে যাব না, আমরা শীতলক্ষা নদী হয়ে মদনপুর হয়ে আমরা বন্দর হয়ে বেরিয়ে যাব। তারপর আমরা হানি ফ্লাইওভারে এক রোডে উঠবো আর কি, চিটাগাং রোড দিয়ে বেরিয়ে যাব। তো এটা আমাদের শীতলক্ষা নদী, শীতলক্ষা নদীর আপনার 2 নম্বর সেতু আর কি বলা হয় এটাকে, মুক্তারপুর একটা, এটা আমাদের শীতলক্ষা 2 নম্বর সেতু। এটা দিয়ে বন্দর দিয়ে একেবারে বেরোনো যায়, এই সেতু দিয়ে একেবারে বন্দর দিয়ে মদনপুর হয়ে কাশপুর হয়ে বেরোনো যায়। তো এই সেতুটা অনেক বড়, আমাদের অনেক সুন্দর একটা সেতু, শীতলক্ষা সেতু। কেউ যদি না যেয়ে থাকেন একবার হলো যাবেন, ও রাস্তাটা খুব ভালো লাগবে, দিনের বেলায় যাবেন। এখন তো রাত হয়ে গেছে আর বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, দেখতে পারতেছেন গাড়ি ক্লাসে বৃষ্টির অনেক ছিটাফোঁটা লেগে আছে। তবুও অনেক সুন্দর লাগে আমার কাছে শীতলক্ষা। আমাদের মুক্তারপুর ব্রিজের থেকে শীতলক্ষা ব্রিজটা অনেক সুন্দর, অনেকই সুন্দর এবং অনেক গর্জিয়াস করছে চারপাশে রাস্তাগুলো, এবং দেখতে খুবই চমৎকার, খুবই ভালো লাগে আমাদের শীতলক্ষার ব্রিজটা। এই যে আমাদের এটা তৃতীয় শীতলক্ষা সেতু আর কি। 1 নম্বর হলো আমাদের মুক্তারপুর, এর ভিতরে 2 নম্বর আরেকটা আছে ভিতরে, আর এটা হলো আমাদের তৃতীয় শীতলক্ষা টোল প্লাজা। এটা আপনার নোয়া গাড়ির 100 টাকা টোল নেয় ওরা আর কি। তো এই টোল দিয়ে আমরা এখন বেরিয়ে যাব মদনপুরের উদ্দেশ্যে, বন্দর হয়ে মদনপুর হয়ে কাশপুর হয়ে আমরা চিটাগাং রোড দিয়ে হানি ফ্লাইওভারে সরাসরি উঠবো আর কি।
আমাদের কুতুববাগ দরগা শরীফ। খুবই সুন্দর পিকোরি স্পটটা এবং খুবই বড়, খুবই চমৎকার। কেউ যদি ঢাকা থেকে আসেন খুব সহজে কাশপুর রোডে চলে আসলে কুতুববাগ দরগা শরীফ বলে আপনাকেও দেখিয়ে দিবে। কেউ যদি মুন্সিগঞ্জ থেকে আসেন তাহলে আমাদের মুক্তাপুর ব্রিজ পার হয়ে শীতলক্ষা পার হয়ে শীতলক্ষা 3 নম্বর ব্রিজ পার হয়ে আসলেই যে কোনো গাড়িকে বললে হবে কুতুববাগ দরগা শরীফ যাব। এবং খুব সুন্দর, খুবই চমৎকার। কেউ যদি না যান যে দেখবেন, খুবই সুন্দর, খুবই সুন্দর। ভিতরে স্পটটা খুবই সুন্দর, গেলে ভালো লাগবে। এদিক দিয়ে আমরা চলতে চলতে চলে আসলাম আমাদের ঢাকাতে আমরা চলে আসলাম আবারও। তো আজকে একদিনে ছোটোখাটো একটা ট্যুর হয়ে গেল আমাদের আর কি। হ্যাঁ, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আমাদের ভিডিওটা দেখবেন, সবাই লাইক সাবস্ক্রাইব করবেন প্লিজ, সবাই একটু সাপোর্ট দিবেন। এদিক দিয়ে বাসা চলে আসলাম। বাসা আসতে আসতে অনেক রাত হয়ে গেছে, প্রচুর রাত হয়ে গেছে। তো তাই আর ভিডিও করতে পারিনি, আর প্রচুর বৃষ্টি ছিল, এই জন্য অনেক ভিডিও শ্যুট করতে পারিনি। আমার আব্বু আমার ভাতিজাকে নিয়েছি, ওরে আনতে গেছিলাম, ও নানি বাড়িতে ছিল, এখন দাদি বাড়িতে আসছে। সবাই আমার ভাতিজার জন্য দোয়া করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।